বলেন আমি যে শিক্ষাটা নিয়ে আসতে চাচ্ছিলাম এইটাই, যারা অপরাধ করেছেন জুলুম করে আয়না ঘর বানিয়ে মাটির নিচে নিয়ে আমাকে 10 দিন রেখেছিলেন মাটির নিচে। কি অপরাধ আমার ছিল? আমার তো প্রমাণ হলো যে অপরাধ নেই। আমার সাথে অপরাধ করে যারা জড়িত আমি চাই তাদেরকে 3 বছর ফাঁসির কন্টেন্সে রেখে দেওয়া হোক, তারপরে তাদের মাফ হবে। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম আর মাফ হয়ে গেল, ইসলাম কি আপনাকে ইয়ারকি মারার জন্য এসেছে? এখানে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন, সে প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, নির্বাচন কমিশনে হোক, আর এই অবৈধ সরকারের অবৈধ এমপিরা হোক, যারাই ছিল অপরাধী, জনগণের ভোট জোর করে আপনি নিয়েছেন, ভোট দিতে দেন, এরা অপরাধ না? এটা এই কথা বলেন না কেন? এরা যে ভোট জোর করে নিয়েছে এটার প্রমাণ আমার সাথে ছিল একজন ওসি জেলখানায়, আমি নাম নিলাম না লোকটা। আমার যখন তাওবার ব্যাখ্যা করি, আমার এসে বলছে হুজুর কি বললেন? আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম, তাহাজ্জুদের নামাজের সময় থেকে শুরু করলাম আমার দল নিয়ে ভোট কাটা, সারা রাত আল্লাহর নামে। ফজরের আযান দিলে শেষ করলাম, বাক্স জমা দিয়ে দিলাম। শুধু বাক্স জমা দিয়ে শেষ করিনি, আমি কিন্তু গোসল করেছি ওই রাতে। ওযু করার পরে নামাজে দাঁড়ালাম, বললাম রব্বুল আলামিন যা করেছি আমারে মাফ করে দিও। আমার এই আস্তাগফিরুল্লাহ হয়েছে না, আস্তাগফিরুল্লাহ হয়নি, আর কি হয়েছে? কথা বলেন। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন আমার মতো হামসার কাছে। একটা এমপি রান্ডারে 3.5 লাখ 4 লাখ মানুষ থাকে, আমার মতো 3.5 থেকে 4 লাখ হামসা এরকম ভোট দিত, আপনি দিতে দেননি, সব নিজে দিয়েছে। আর আপনি এখন তাহাজ্জুদের নামাজ পড়ে গোসল করে আপনি ওযু করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আগে আপনি 4 লাখ মানুষ থেকে মাফ চাবেন, এরা মাফ করবে, তারপর আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই আস্তাগফিরুল্লাহ কখন কবুল হয়? কথা বুঝতেছেন? সুতরাং যারা অপরাধ করেছেন 15.5 বছরে আপনি ফিরে আসেন, মাফ চান, তো শাস্তিটা ওই মহিলার মতো নেই, তাহলে আপনার তওবা কবুল হবে। আমি যা বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকে, তাদের কাছে টাকা পয়সা খেয়ে বেকার ধোঁকা দিয়ে প্রতারণা করে টাকাও খাচ্ছেন, ওদের মাফও হচ্ছে। অনেকে কিন্তু এই ধান্দায় আছে আগস্টের 5 তারিখের পর থেকে বিভিন্ন কায়দায় বসে, বাবা শাহজালাল সবই হালাল, আপনি আসেন খুব টাকা দিন, টাকা দিচ্ছে ওরাও মাফ হচ্ছে না। কারণ টাকা দিয়ে করবে কি? ওরা কি আপনার সাথে করেছে? আপনার মতো 3.5 লাখ 4 লাখ মানুষের সাথে অপরাধ করেছে। কত বছর কেন? এই 3.5 লাখ 4 লাখ মানুষের অনেক মানুষ এই 15 বছরে মরে গেছে, আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এখানে যারা এই জালেমদের দোষর ছিলেন, জালেমদের সাথে যারা জড়িত ছিলেন, তাদের দুনিয়া শেষ, আর আখিরাত তো আপনি শেষ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে তখন আপনার আমলনামা হাতে আল্লাহ দিয়ে বলবেন পড়। আল্লাহ পাক বলেন ফাম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। এই মানুষগুলোর আমল ভালো ছিল, এরা কিতাবটা হাতে নিয়ে বলবে হ্যাঁ এইটাই তো আমি বিশ্বাস করতাম, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল এই যে আমার হিসাব দেওয়া লাগবে। এখানে আলেম যদি কেউ থাকেন দেখেন তো, ইন্নী জানান্তু, জানান্তু মানে ধারণা করা। আমি কি ধারণা করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে? না, আমি বিশ্বাস করতাম। এই জন্য জানান্তু আগে আল্লাহ ইন্নী গুরুত্বপূর্ণ একটা শব্দ দিয়েছেন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। সে সময় এখন আমাদের সামনে, আমরা যা করবো এই বিশ্বাস নিয়ে করবো যে আল্লাহ তোমার সামনে কিন্তু আমার হিসাব হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক জীবনের অধিকারী আল্লাহ তাকে বানাবে। ফি জান্নাতিন আলিয়া, সৌচ্চ মাকাম যেটা জান্নাতের, সেখানে আল্লাহ তাকে পৌঁছাবেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুলে থাকবে তার হাতে লাগাবে। কুলু ওয়াশরাবু হানিয়া
বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিল, কি বলো যে খাও পান করো, গত দিনে যে কষ্ট স্বীকার করেছে দুনিয়াতে হিসাবের মুখোমুখি হওয়ার জন্য জীবনকে সংশোধন করেছো, আজকে তার সেই ফল আল্লাহ তোমাকে ভোগ করার জন্য দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে আমি আল্লাহ বাম হাতে তার আমলনামাটা দেব, অপরাধীকে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, লোকটা বলবে আল্লাহ আমাকে যদি এই হিসাবের এই খাতাটা নাই দেওয়া হতো তাহলে আমার ভালো হতো। যা করেছেন জালেমরা, দুনিয়া আখিরাত আপনাদের শেষ, আপনাদের বাঁচার আর কোনো পথ নেই। এখন যদি বলেন কেন আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ, হ্যাঁ নিষেধ, কিন্তু যেভাবে আপনি রহমত থেকে নৈরাশ না হয়ে তওবা করা দরকার, আপনি তো করবেন না ওইভাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয়াতের পরে যে আয়াতটা আছে এটা আমাদের দেশে বলা হয় না। আরে আশা দেওয়া হয় যে তোর কোনো চিন্তা নেই, আল্লাহর রহমত বিশাল বড়। আরে ভাই বড় ঠিক আছে, কিন্তু সেই ক্ষমা পাওয়ার জন্য দুইটা শর্ত মানা লাগে আর একটা সময় মেনটেন করা লাগে। সূরা জুমার 54 নম্বর আয়াত, আগেরটা 53 নম্বর আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি। আল্লাহ বলেন, এক নম্বরে আমার দিকে জীবনের মতো ফিরে আসা লাগবে, দুই নম্বরে আমার বিধান যেখানে যেটা পাবি পেছনে আর ঘুরবি না, আত্মসমর্পণ করবি। এই দুইটা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, মেনে নেওয়া অত সহজ। বলেন, আল্লাহর দিকে ফিরে আসলাম, আল্লাহর বিধানের সামনে সারেন্ডার করলাম, এটা করলে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের দল বাদ দেওয়া না, এটা অত সহজ না। কখন করবেন এই দুইটা? আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোকে সাহায্য করা হবে না, আর সেটা মরণের সময়, আর মরণ আসবে 41 সালে। বলেন বলেন, কোনো গ্যারান্টি নেই, এখানে বাড়ু যেতে পারবেন না যদি মরণ এসে যায়। সুতরাং এখনই এরকম তওবা করবেন, জীবনের মতো আমি আর কোনোদিন আল্লাহর পথের বাইরে ফিরে যাব না। আমার শরীর আজকে 4টা হয়ে গেছে, শরীর এবং কণ্ঠ ঘাড়ঘাড় করছে, আমি আর পারছি না। আগামীতে এরকম মাহফিল নিয়ে পাবনা দারুল আমান ট্রাস্টে একটা অনুষ্ঠান হয় পুরা জেলা ভেতরে, ওইটা যাবে, ওখানে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।